হেই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রামুনি রুচি। আর আজকে তোমাদের জন্য নতুন ব্লগে কি নিয়ে আসলাম প্রথমে বুঝে গেছো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আজকে আমার কেক খেতে এত এত পরিমাণ ইচ্ছা করছিল যে আর ঘরে থাকতেই পারছিলাম না। তো অসুস্থতা নিয়ে একটু চলে গেলাম কেক নিয়ে আসতে, কিন্তু গিয়ে আমার মনে হলো যে আরো কিছু খাই। তো এই যে এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেমায়েতপুরে একটা যমুনা বাজার নামে জায়গা আছে, সেই বাজারে একটা ছোট্ট রেস্টুরেন্ট, কিন্তু এর খাবারগুলা জাস্ট অসাধারণ অসাধারণ, খুবই মজার। তো হচ্ছে এখানে আমি প্রায়ই চলে যাই যখনই আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে মজাদার বা ঘরে বানিয়ে খাওয়ার মতো না সেটা, তাহলে এখানে আমি চলে যাই। তো আজকে কেক আনতে যাওয়ার পরে মনে হলো আমি একটু মিট বক্স খাই আর একটু চাউমিন খাই। তো এই জন্য এখানে অর্ডার দিয়ে ফেললাম। এখানে বসে আর খাবো না, বাসায় নিয়ে যেয়ে খাবো। তো এই তো পার্সেল নিয়ে নিলাম। সাথে আমার বোন ছিল, কারণ আমি অসুস্থ তোমরা সবাই জানো। এখন আমি একটা কাজে এখানে ঢাকায় এসেছি, আম্মু তো আসতেই দিচ্ছিল না, এই জন্য এখন ও সব সময় সাথে সাথে ঘুরে আমার সব কাজ করে দেয়। ইভেন আমি এখন পর্যন্ত আমার কাপড়টা ধুইতে পারি না, তোমরা সবাই জানো আমি খুব অসুস্থ। তো এখানে গিয়ে কেক দেখছিলাম, বনফুলের কেকগুলা। এই কেকগুলা মোটামুটি স্বাস্থ্যসম্মত আছে, ভালো আছে। হোমমেড ছাড়া যদি কোথাও নিতে চাই তাহলে এই বনফুল থেকেই নেওয়া হয়। তো একটা কেক পছন্দ করলাম, বেশি বড় পছন্দ করলাম না কারণ মানুষ খুবই কম বাসায়। আর এটা পছন্দ করে নিয়ে নিলাম প্যাক করে। এর ফাঁকে বলে দেই, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। তো এই যে এই কেকটাই আমার পছন্দ হয়েছিল, আমি প্যাক করে দিতে বললাম, উনি হচ্ছে ভালো করে দেখিয়ে উনি প্যাক করে দিচ্ছে। তারপরে হুট করেই মনে পড়লো যে আমি যেই চাউমিনটা নিয়েছিলাম ওটা আসলে মিক্সড ছিল, আর মিক্সড থাকার কারণে আমার গলায় চুলকানি হতে পারে। পরে ভাবছি যে ভুলই করে ফেললাম, কারণ চাউমিন আর ওরা কেউ খাবে না, আমি খাবো, কিন্তু মিক্স থাকার কারণে একটু ভয় পাচ্ছিলাম। তারপর বলছি যে আচ্ছা, বেশ কয়েকদিন তো হয়ে গেল, একটু একবার খেয়ে দেখি, যদি সমস্যা হয় তাহলে ওষুধ খেয়ে নিব, আর যদি সমস্যা না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এই তো এই বনফুলটা নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে, আর এই যে বাসায় নিয়ে আসলাম। আমার এত এত পরিমাণ ইচ্ছা করছিল কেক খেতে, কি বলবো তোমাদেরকে গাইস। তারপরে এই তো খুদে প্লেটে নিয়েই খাওয়া শুরু করে দিলাম এটা খুলে। আর ওরাও দুইজন সাথে ছিল। কেকটা মানে বেশি বড় ছিল না, 1 পাউন্ডের চেয়ে কম ছিল। আমরা এখানে বসে কেকটা শেষ করেছি খেয়ে। বলে না, যেটা খুব বেশি ইচ্ছা করে সেটা খাওয়া যায়, তো এত এত ইচ্ছা থাকার পরে কেকটা পুরোটাই খেয়ে শেষ করেছি। আর কেকটা মজাই ছিল, হ্যাঁ ভালোই ছিল, আর ক্রিমগুলাও ভালো ছিল। অন্য ক্রিমগুলা তো বেকারির বানানো কেকগুলা তো বেশি ভালো থাকে না, মানে ডালডা দিয়ে বানায়, আর এটা এটা ভালো ছিল। আমার ফ্রেন্ডরা অনেক ভালো কেক বানায় তো, আর এই জন্য হচ্ছে ওদের থেকে কিছু কিছু ইনফরমেশন জানি আমরা, যে যেই ক্রিমগুলা হচ্ছে ডালডা দেয়া থাকে সেগুলা অনেক বেশি আঠালো থাকে, আর হচ্ছে ধুইলে যাইতে চায় না। এই জন্য আমি ট্রাই করে দেখছিলাম যে না ঠিক আছে, ক্রিমগুলা ভালো ছিল, আর কেকটাও একটু মজা ছিল। তো এই তো খাচ্ছিলাম আমরা সবাই মিলে। আর এই তো আমাদের ছোট্ট গুলো দুষ্টামি করছিল, ও তো খাচ্ছে না, ও আসলে মিষ্টি কম পছন্দ করে, ও হচ্ছে দুষ্টামিতে ব্যস্ত ছিল। জীবনে সবার এত এত ভালোবাসা পেয়েছি যে কষ্টটা আসলে ভুলে গিয়েছিলাম যে কষ্ট কাকে বলে। কিন্তু হুট করে কিছু ঝড়, কিছু সময় জীবনে এসে জীবনটাকে এলোমেলো করে দেয়, তার প্রমাণ আমি নিজেই। আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি, আমি কখনো কারোর অবহেলা, ঘৃণা এসব পাইনি। তো আসলে কি বলবো, এটা আসলে পাওয়া দরকার, না পেলে জীবনের মানে বোঝা যায় না। তো এই জন্য হয়তো আল্লাহ কিছু খুব কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছে,
বোঝানোর জন্য। যাই হোক, আল্লাহ সবাইকে পরীক্ষা নেয়, এটাও আমার হয়তো পরীক্ষা ছিল। ইনশাআল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে, এই আশায়, এই অপেক্ষায় আল্লাহর উপর বিশ্বাস রেখে বসে আছি পথে। এই দেখো, কেকটা আমরা কথা বলতে বলতে খেয়ে শেষ করে দিলাম। মজা না হলে হয়তো খাওয়া যেত না, আর আমি এমনিতেও মিষ্টি খুব কম পছন্দ করি। একটা মজা ছিল বলেই হয়তো খেতে পারছি। আমি একটু মজা প্রিয়, বেশি মজা জিনিস না হলে ওইটা খেতে ভালো লাগে না, খেতে পারি না। এরপরেও আরো যে পার্সেলগুলো নিয়ে আসছিলাম এই কেক খাওয়ার পরে, বেশ কিছু সময় যাওয়ার পরে আমরা ওই পার্সেলগুলো ওপেন করেছিলাম, কারণ এই কেক খাওয়ার সাথে সাথে পেট একদম লোড হয়ে গিয়েছিল। ভাবছিলাম যে পেট লোড শেষ হওয়ার পরে যখন আবার খিদা লাগবে তখন ওগুলা খাবো। তো কিছুক্ষণ পরে এগুলা ওপেন করছিলাম। এই যে নিয়ে এসেছিলাম মিট বক্স, আর মিট বক্সটা আবার একটু গরম করে নিছি। আমি কি বলবো, এখানে মিট বক্সটা আগে ট্রাই করিনি, সব ট্রাই করলেও এই মিট বক্সটা এত মজা ছিল গাইস, জাস্ট অ্যামেজিং, অসাধারণ, ইয়াম্মি। তো এই মিট বক্সটা সবাই পছন্দ করেছে। আমি হাত দিয়ে একটু ট্রাই করছিলাম, ও চামচ নিয়ে আস্তে আস্তে। আমি আসলে ট্রাই করছিলাম না, আমাদের ওই যে গুলু ও বারবার খেতে চাচ্ছিল, যার কারণে ওকে বাধ্য হয়েছি, ছোট বাচ্চা জানিনি তো, হাত দিয়ে তুলে দিতে। তো তারপর চামচ নিয়ে আসলো, আর এখানে চামচ ছিল, ওগুলো নরম ছিল, যার কারণে আমি এটা দিয়ে দিতে পারিনি। এটা খাওয়ার পরে আমরা বের করেছিলাম এই মিক্সড চাউমিনটা। তো এটা বরাবরই অনেক মজা, এটা আমরা রেগুলার খাই এখানে। কিন্তু আজকে এই চিংড়ি থাকার জন্য আমার খুব ভয় করছিল খেতে, খুব 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 ভয় করছিল। তারপরে আমার বোন বলছে থাক, ভয় করলে খাওয়ার দরকার নাই। এরপরে আমি চিংড়িগুলা খাইনি, চিংড়িগুলা সরিয়ে একটু খালি টেস্ট করে দেখেছিলাম, কারণ পেট এমনিতে লোড ছিল। আর এই তো দেখো, কালারটাও সুন্দর, আর ওরা অনেক সুন্দর করে খাবার বানায়, অনেক সুন্দর করে। যারা হেমায়েতপুরে থাকো তারা জানতে পারবে, এরা অনেক সুন্দর করে খাবার বানায়। আর রেস্টুরেন্টটা অনেক ছোট, ওরা কোনো টিপস নেয় না, ওদেরই রেস্টুরেন্ট, ওরাই রান্না করে, ওরাই সার্ভ করে, আর পরিবেশটাও ভালো। তো সব মিলায় হ্যাঁ ভালো লাগে। কোনো কিছু খেতে ইচ্ছা করলে এক দৌড়ে যাওয়া যায়, 2 মিনিট বাসা থেকে। হ্যাঁ মজা, সব মিলায়া ভালোই লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই আমার সাথেই থাকো, আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।